জর্দান জর্দান কি তুমি করলে? জর্দান তুমি বেশ কি জন্য খেলে? তুমি আমাকে বিয়ে করবার না চাও তাতে কি সে আমার কোনো আপত্তি নেই। তুমি বেঁচে থাকো, তুমি বিষ খালি কি জন্য? জর্দান এই জর্দান এই জর্দান 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 তুমি কি করলে? জর্দান জর্দান আল্লাহ তোমার মঙ্গল করুক। জর্দান এরকম সর্বনাশ যেন কোনোদিন না হয়। তুমি ভালো থাকো। রে কে মুরব্বী, কাল তো খুব সিলাই সিলাই করলেন, জাহাঙ্গীর নামে কোনো মানুষ থাকে না, কন কে হইলো? হ্যাঁ আরে বেটা এ বান্দর ছেলেটা কি রে? কোন থেকে আইছে? কে কি হয়েছে? গালাগালি করিস কে? দেখলু না তোর সামনে মুরব্বি কয় ডাকে, আবার আঙ্কেল কয় ডাকে। চুল দাড়ি পাইকে সাদা হয়ে গেছে, সে তো মুরব্বী কবেরই পারে। হ্যাঁ, আর ও তো জানেন না যে তোর এখনো বিয়ে হয়নি, তুই 50 বছরের যুবক। তুইও কয়া দিলু আমার বয়স কি 50 হয়ে গেছে? কাইল অবশ্য হাতে লাগে কইছিল যে হাতের বিয়া হয় না। আচ্ছা বয়সের হিসাব বাদ দে। কে রে, তুই নাকি কইছু এই গায়ে জাহাঙ্গীর নামে কোনো মানুষ নাই? হ্যাঁ ঠিকই তো কইছি। কে স্যারা জাঙ্গিরি খুঁজে পেয়েছাও? এই খুঁজে না পাইলে জাহাঙ্গীর আলম তোর সামনে বসে রয়েছে কেবা করে? হ্যাঁ হায় 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 হায়, মানুষের এরকম ভুল হয়? কি আমার কপাল রে। বুঝেছি, ওই যে স্কুলের ভূপেন মাস্টার তো তোকে জাহাঙ্গীর আলম করে ডাকতে, তাই না? হ্যাঁ কি মুরব্বী, কাল তো খুব মেজাজ ছাড়াইছিলেন। এই চুপ কর, বারবার একই কথা কয়। এই বেটা এই বান্দর দুইটা তোর শালা হয় নাকি? শ্বশুর বাড়ির দেশের মানুষ কিছু একটা তো হবি, হ্যাঁ হয় সম্বন্ধী না হলি শালা। হ্যাঁ আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে, ডোন্ট মাইন্ড প্লিজ। সেইখানে তোমাকে কেমন আছো পুরি? রেখেছি কত না। এতক্ষণ বাজেটে কিরকম ধরনের প্রশ্ন মঞ্জু ভাই? এতক্ষণ পরে যে তোমার সাথে কথা করার চান্স পাইলাম। ডোন্ট মাইন্ড প্লিজ। পুরি ঘরে আসবো? যে না, আর স্বামী দেখলে খারাপ ব্যক্ত হারে, আলে বাইরে এখান আয় আইতাছি। অনক সাই কি করতে চাও? তোমার স্বামী রইলে তোমার এত চিন্তা পুরি? ওম্মা তো স্বামী হলো চিন্তা করি আমাকে হরের বেড়া হলে করি আমি। এটা আবার কিরম কথা কইলা? না গায়ে ফিরে শুনলাম তুমি বিয়া করে চলে আইছো, মনের মধ্যে যে কি একটা হিট লাগছে, সেই কথা তোমারে কি কমো। তুই হেললে কি আনে আইসুনি? তা নয় তো কি, তুমি এমন একটা কাম করতে পারলা, আমার কথাটা কি তোমার একটা বারের জন্য মনে পড়ে নাই? আরে হ, মনে হচ্ছিল তো, আর বিয়ার সময় মনে হয়েছিল তুমি থাকলে কত মজা হইতো। তুমি এমন নিষ্ঠুর মেয়ে পুরি? এই চুল পাকা লোকটারে বিয়া করার আগে মনে হইল না এই মঞ্জু তোমারে জান দিয়া ভালোবাসে? আমি তো তোমারে নিজের মুখে কইছিলাম ফুরি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আয় তো তোরা নিজের মুখে কইছিলাম, আয় তোরা ভালোবাসি না, কোনোদিন ভালোবাসা সম্ভব হইতো না, তোরাই পছন্দ করি না।
ডোন্ট মাইন্ড প্লিজ। ফুরি, তোমার একটা কথা জিগাই, তুমি কি সুখী ফুরি? তোর কি মনে হয় আইসো যখন তাহলে নিজের চোখে কয়েকদিন ঠাই দেই যাও। তোমার বোন যে মারে কেরম সুখে রাখছে। ঠিক আছে, তুমি যাও। এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড প্লিজ। রেডিওটা একটু দেওয়া যাবে? খুলনা বেতারে এখন মনে হয় বিচ্ছেদের গান দিবে। আবার আইজো তুমি ঢাকা হচ্ছে নাকি? বিছনেকে ছাড়ো না। বুঝলে গহর, হিরুর সাথে জহরের বিয়েটা মনে হয় ঠেকান গেল না। উস্তাদ মন স্থির করে ফেলেছে। ইয়াল্লা, তুমি কি কথা কো? তোর দেবের দিকে আন্তনের সাথে ভালোবাসা করে, ও বলে উইক ছাড়া কাউকে বিয়ে করবি না, এ কথা করাই দিছে। তখন কি হবি নি? কি আর ওই কয়দিন তোমার মতো রাগারাগি করে তারপরে রাতের বেলা হিরুর সাথে বসে গীত গাবি। ও এখন মিলতেছে। সেই জন্য হিরু আমার কাছে গীত শিখতে আইছিল। আমার তো কিছুই মাথায় আসতেছে না। আল্লাহ, আন্তনি ভাই এখন কি করবি? ওনার জোহরের আশায় চোরের দলে নাম লেখালো। কি আর করবি, স্যারাটার একুল ওকুল দুই কুলি গেল। কে রে, তোমারও তো মুখ থাকলো না। তুমি না কইছিলে যে হিরু তুমিও ভাইরা হিসেবে মানবে না? নিজেই তো কি ঘর জামাই, তাছাড়া হিরুক ভাড়া হিসেবে না মানলি কি এসে যায়? আমাকে তো এবারের অনেকেই দুলোভাই হিসেবে মানে না। উস্তাদের ভাইরা হিসেবে আমার কি দিন কাটতেছে না? হুম? এ জহর, এ জহর, এ বোনে, হিরুর সাথে বলে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। এটা কি কোনো নতুন খবর হইলো ছোটবু? উরি পাগল না, এতদিন মুখে মুখে কথা হচ্ছিল। এখন তো দুলা ভাই কইল সবকিছু বলে ফাইনাল হয়ে গেছে। দুই একে বলে কালমা কাবিল হয়ে যাবি নি। এখন কি হবি নি? কি আর হবি, শ্রমিক নিয়ে ঘর করব, যেমন তুমি করতে চাও বড়বু করে। তা না পারলে বিষ তো আছেই। এ শিখো, এ কথা তুই মুখে আনবো না। আন্তর কি হয়? সে আর কি কবি, এখন তো আমি নিজেই হিরোর সাথে বিয়েতে রাজি হব। শোন, জীবনটা নিয়ে জুয়ে খেলিস নি। আর এখন কি রাগারাগি করার সময়? তুই কর, তুই আমার কথা শোন। তুই আন্তনের ডাক দে, ওই সাথে কথা কর। তুই বুঝতেছ না কে? ও তোক পাওয়ার জন্য এসে চোরের দলে নাম লেখাইছে। এখন আবার কি হয়েছে